মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। আজকের এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা আমার বেশ আগেকার পুরনো ভিডিও, খুব পুরনো বলবো না, এই বছরই মার্চ মাসের ভিডিও। পলাশ ফুলগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এত সুন্দর ভিডিওটাকে ডিলিট করতে মন চায়নি, তাই রেখে দিয়েছিলাম। আজকে আর কোনো কিছু ভিডিও দেখায়নি। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ঘরে একটু পুজো দিলাম, আর রান্নাই করলাম হলো গিয়ে ভেন্ডি আলু ভাজা, আর করে নিলাম একটা মাছের ঝোল, আর ডাল না পড়ে আছে। তা সেই জন্য ভাবছি আর ডাল করবো না, এইগুলো দিয়েই আজকে খাবারটা খেয়ে নেবো। এই দেখো মাছগুলোও পড়ে আছে কয়েকটা, সেগুলো দিয়ে রান্নাটা করে নেবো। তা চলো আর বেশি কথা বলবো না, তো চলো রান্না বান্নায় লেগে পড়ি। আজকে আর ঘরের কোনো কিছু ভিডিও দেখাচ্ছি না, একদম কোথায় যাব সেটা তোমাদের জানাবো। আজ তো আবার লোকনাথ বাবার পুজো, চারিদিকে দেখছি শঙ্খ উলু বেজে যাচ্ছে। আমাদের পাশেই এক বন্ধু বলবো না, আমার বোন মতন একজন আছে, ওদের বাড়িতেই পুজো হচ্ছে। তা বেশ বড় করে চারিদিকে পুজো হচ্ছে, অনেকের বাড়িতেই, ছোট বড় সবাই পুজো করে। আমিও একটুখানি পুজো করে নিলাম। তেমনভাবে কিছুই করিনি, শুভ্রজিৎকে বলেছিলাম একটুখানি মিষ্টি আনবে, তাহলেই হবে। মিষ্টি নিয়ে এসে দিয়েছিল, লোকনাথ বাবার তো প্রিয় খাবার হলো মিষ্টি, সেটাকে ছাড়া কী করে হবে বলো। তা অনেক দেরি করে উঠেছে বলে সাদা ফুল তেমনভাবে পায়নি, আর সাদা ফুল জবা ফুল যা পেয়েছে সেগুলি নিয়েই চলে এসছে। তাই পুজো টুজো দিয়ে এবার আমরা বেরাবো। তা তোমাদেরকে যে বলেছিলাম আমরা বেরাবো, মিঠি আর আমি, শুভ্রজিৎ তো বেরিয়ে গেছে, ভেবেছিলাম ওর সাথেই যাবো, কিন্তু যাওয়া হলো না। এত গরম ছিল, রোদ্দুর ছিল, তখন তাই বেরালাম না। এখন বেরোচ্ছি, মিঠিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তোমাদের দেখাচ্ছি কি পড়েছি, আর মিঠিও কী পড়েছে সেটা দেখাচ্ছি, বাইরে গিয়ে দেখাচ্ছি। আর মিঠি ওদিকে জল নিচ্ছে, একটু ঠান্ডা জল না নিয়ে গেলে রাস্তায় আবার জল কিনতেই হয়, তাই একটু ঠান্ডা জল নিয়ে নিচ্ছে মিঠি। এই যে দেখো মিঠি নিয়ে নিচ্ছে জল। হ্যাঁ দুটো নে, তাহলে দেখো দেখো তো 3টে বোতল নিয়ে আসা হয়েছিল, কি রিয়েল ফ্রুটি বলে। তা আর নিস না, আর নিস না, আর নিস না, দুটো নে, ওরা খ্যাপা, দুটো নে, সিরিয়াস। হ্যাঁ একটা রেখে দাও, ব্যাস চলো। ও ব্যাগে নিয়ে নিয়েছে, আর আমরা প্রসাদ খেয়েছিলাম, সে প্রসাদের প্লেট এখানেই এখন থাক, এসে প্রসাদের প্লেটটা থাক, আর বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই কুর্তিটাই, চুড়িদারটা, কুর্তি বলবো না, চুড়িদার। চল বেরোই এবার, তা চলো সঙ্গে থাকো। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বলতে আমাদের ঘরের থেকে আমরা রিক্সা করে দুজনে উঠলাম, রিক্সা করে এসে বাগুইহাটিতে নামলাম। বাগুইহাটি থেকে অটো নিয়ে তারপরে এবার আমরা চললাম চিনার পার্ক। চিনার পার্কে আগের স্টপেজই হলো লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরেই আমরা নেমে গেলাম। আর আরেকটু অটোটা যেত হয়তো, কিন্তু আমরা তার আগে নেমে গেলাম, এতটাই জ্যাম ছিল। আর এতটা রাস্তা জ্যাম ছিল এই কারণেই, আজকে লোকনাথ বাবার মন্দিরে ওখানে এত ভিড় হয় তোমাদের আর কী বলবো। তা চলো আর বেশি কথা বলছি না, আর বলতে বলতে দেখো চলেও এসেছি। আর জানো তো ঢোকার সময় ভিডিওটা করতে পারিনি, এতটাই ভিড় ছিল, লাইন দিয়ে লোক ঢুকতে হচ্ছিলো। আমার তো বেশ রীতিমতো ভয় লাগছিলো। মন্দির যখন ঢুকছিলাম, মিঠি আমার হাত ধরেছিল, মিঠির আমার হাতটাও ছেড়ে গেছিলো। প্রতি বছর দেখেছি এখানে প্রচণ্ড ভিড় হয়। তা তোমাদের সাথে চলো শেয়ার করি মন্দিরটা কত বড়। যেহেতু প্যান্ডেল করা আছে সেভাবে বুঝতে পারবে না, তা যাই হোক যতটুকু পারছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো বেশ ভালো লাগে এখানে আসতে, কিন্তু গরমটাও ছিল বলে খুব একটা ভালো লাগছিল না। কিন্তু এদিকে আবার টিপটিপ করে বৃষ্টিও হচ্ছিল, এখানে আবার একটা প্রোগ্রাম হচ্ছিল, বেশ ভালো লাগছিলো প্রোগ্রামটা দাঁড়িয়ে দেখতে। কিন্তু এদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এদিকে আবার ভয়ও লাগছে যদি বৃষ্টিটা জোর চলে আসে। দাঁড়ানোর জায়গা ছিল বটে, কিন্তু তবুও ভয় লাগছে, ঘরের থেকে এতটা দূরে এসেছি। তা এখান থেকে আমরা যাব আরেকটা জায়গায়, গিয়ে তোমাদের বলবো কোথায় যাচ্ছি। তা যাই হোক, এখানে গানটা শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রসাদের জন্য দেখো লাইন পড়েছে, দেখেছো বিশাল বড় লাইন। এই লাইনে গিয়ে আমিও কিন্তু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছি যে বেশ ঝটপট করে লাইনটা ছোটো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওরা বেড়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে প্রসাদের লাইন। এত অমৃত করে প্রসাদটা কি বলবো। আর দিনের বেলা আগে সন্ধেবেলায় দিত একটা পায়েস প্রসাদ, এবার মনে হয় দিনের বেলা দিয়েছে কি না বলতে পারবো না, না পায়েস প্রসাদটা শেষ হয়ে গেছে সেটাও বলতে পারবো না, কিন্তু আমার কপালে জোটেনি। তা যাই হোক, এখানে লাইন দিয়ে দিয়েছি, মিঠি আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর ভিড়টা তোমাদের দেখাই, দেখো কি ভিড়। পাপা বললো পুলিশ নেই, এ দেখো ভিড় কেন।
রাস্তাটা কি তোমরা চিনতে পেলে? কেউ কেউ হয়তো চিনতে পেয়েছো, এটা হলো CC2 এর দিকের রাস্তা। যাচ্ছি হলো বোনের বাড়ি। ওর আসার কথা ছিল কিন্তু ও আসতে পারেনি, তাই ওকে না বলেই সারপ্রাইজ দেবো মিঠি আর আমি। তা চলো। মিঠি আর আমার গরম লেগেছে, তাই আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর এখান থেকে আবার হাঁটতে হাঁটতেই চলে যাবো। একটু হাঁটাও হবে আর একটু আইসক্রিম খাওয়াও হবে, তাই না মিঠি? কারটা? লোকটা। কোন লোকটা? সারা কী করছিল? ছেড়েই দিতে হবে না, থাকতে হবে না। আর বাদ দে, তুই আর আমি গল্প করতে করতে যেতে পারছি, এটা তো বলছিস না। কে পাটা যে কষ্ট পাচ্ছে? পাটা কষ্ট পাবো মাঝে মাঝে, ভালো তো গ্রোথের জন্য তো খুবই ভালো, ঠিক কি না? ওর এখন স্কুল নেই না, এখন দেখুন ওর স্কুল নেই, ওর পড়াশোনায় শুধু করছে, ঘরে বসে থাকছিস, একটু হাঁটা তো হচ্ছে, তাই তো? এখানে এতটাই ফাঁকা, চারিদিকে রাস্তায় যদি কেউ বেরোয় একা একা মানে রাত্রেবেলা, তাহলে তাহলে ভয়ই লাগবে, সত্যি কথা। পুরোটাই ফাঁকা, একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। অনেক দূরে দূরে ফ্ল্যাটগুলো হচ্ছে। হ্যাঁ, এদিকটা তো একদম ভয়ঙ্করই ব্যাপার। হ্যাঁ, আছে না কেন, আছে, কিন্তু দেখ তো যেখানে এই দৌড়াদৌড়ি লাফালাফিটা করতে পারছিস, সেটা কি বল? সেসব তো বলবি না, বলছি আগেরটা।